সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কাছে বা দূরে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি মাত্র 10 মিনিটে তৈরি করে নেওয়া যায় এমন একটি ক্রিসপি চিকেন রেসিপি শেয়ার করব। আর রেসিপিটি খুব সহজভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। আপনারা যে কেউ চাইলে এটা যখন তখন তৈরি করে নিতে পারেন, বাচ্চাদের স্কুলে টিফিনে অথবা বিকেলের চায়ের টেবিলে চটপট তৈরি করে নিতে পারেন এমন একটি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। উপর থেকে দেখতে যতটা ক্রিসপি, ভেতর থেকে ততটাই জুসি হওয়ার কারণে এই চিকেনটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়ে থাকে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি মুরগির বুকের মাংস নিয়েছি, যেটা বোনলেস। 250 গ্রামের মতো মাংস হবে এখানে। মাংসটাকে ভালো করে ধুয়ে পানিটাকে একটু ঝরিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি একটি ডিম, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চা চামচ করে। এরপর দিয়ে দিচ্ছি লাইট সয়া সস 1/2 চা চামচ পরিমাণ। এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণ। এরপর দিয়ে দিচ্ছি লবণ সামান্য একটু, যেহেতু আমি লাইট সয়া সস ব্যবহার করেছি এর ভিতরে কিন্তু লবণ থাকে, যার কারণে লবণের পরিমাণটা একটু কমিয়ে নেবেন। এরপর দিয়েছি টেস্টিং সল্ট 1 পিঞ্চ, দিয়েছি তেজপাতা গুঁড়ো 1 পিঞ্চ, দিয়েছি দারচিনি গুঁড়ো 1 পিঞ্চ, এরপর দিয়েছি গোলমরিচ গুঁড়ো 1 পিঞ্চ, আর সেই সাথে দিয়ে দিচ্ছি টমেটো সস 2 টেবিল চামচ পরিমাণ। সমস্ত উপকরণগুলো দিয়ে এরপর ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে নিতে হবে। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আপনারা 10 মিনিটের মতো রেখে দিতে পারেন, তবে যেহেতু আমি পুরো রেসিপিটা 10 মিনিটের মধ্যে কভার করছি, তাই আমি কিন্তু এটা রেস্টে রাখবো না। এরপর কোটিংয়ের জন্য একটা মিশ্রণ রেডি করে নিচ্ছি। এখানে আমি 1/2 কাপ পরিমাণ ময়দা ব্যবহার করেছি, 1/3 কাপ পরিমাণ ব্যবহার করেছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা শুধুমাত্র ময়দা দিয়েও করতে পারবেন। দিয়েছি লাল মরিচের গুঁড়ো 1 চা চামচ, দিয়েছি লবণ পরিমাণ মতো, এরপর দিয়েছি টেস্টিং সল্ট সামান্য একটু, এরপর দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা, স্বাদি ম্যাজিক মশলাটা। আপনারা চাইলে এগুলো স্কিপ করতে পারেন, টেস্টিং সল্ট এবং স্বাদি ম্যাজিক মশলাটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, হাতের কাছে না থাকলেও চলবে। এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। এরপর পাশেই রেখে দিয়েছিলাম ম্যারিনেট করা সেই চিকেনটাকে। এরপর আবারও একটু ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এরপর একটি একটি করে পিস ধরে এভাবে ময়দার মধ্যে গড়িয়ে নিচ্ছি। এটাকে একটু ভালো করে চেপে চেপে গড়িয়ে নিতে হবে। এই তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু কোট করা হয়ে গেছে, আর এর বাইরে যে এক্সট্রা ময়দাটা রয়েছে সেটা কিন্তু ঝেড়ে ফেলে দিতে হবে। এভাবে সবগুলো একত্রে আপনারা কোট করে নিব, তবে এটা কিন্তু কোট করে বেশি সময় রাখা যাবে না। আপনারা কোট করে সরাসরি তেলের ভিতরেও ছেড়ে দিতে পারেন। তো আমি আগে থেকেই তেলটা গরম করে নিয়েছি। এরপর আমি একটি একটি করে এখানে চিকেনগুলো তেলে ছেড়ে দিচ্ছি। তেলটা প্রথমে একটু মিডিয়াম আঁচে রাখবেন, এরপর আবার একটু কমিয়ে দিবেন, কারণ এটা উপর থেকে যেন পুড়ে না যায় সেটাও লক্ষ্য রাখতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এক ব্যাচ অলরেডি ভাজা হয়ে গেছে। এটা কিন্তু ভাজি করতে খুব বেশি একটা সময়ের প্রয়োজন হয় না। আপনারা যখন তখন ঝটপট করে কিন্তু এটা তৈরি করে নিতে পারেন, বাসায় শুধু চিকেন থাকলেই হবে। তো ভিউয়ার্স, দেখলেন তো একদম 10 মিনিটের মধ্যে কিন্তু আমার চিকেন আইটেমটি তৈরি হয়ে গেছে। আশা করছি আপনারাও কিন্তু বাসায় এটা খুব সহজে তৈরি করে নিতে পারেন। তো আমার আজকের রেসিপিটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আজ তাহলে এ পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।